এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পাবনায় আগাম শিমের ফলন বিপর্যয় হয়েছে। টানা বৃষ্টিতে ভাইরাস ও পোকামাকড়ের সংক্রমণে মরে যাচ্ছে ফলন্ত গাছ, ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজবিজয় রিপোর্টে বিস্তারিত। আবহাওয়া ও মাটি অনুকূল হওয়ায় পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রতি বছরই আগাম শিম চাষ করেন কৃষকরা। গুণগত মান ও উৎপাদনের প্রাচুর্যে গত এক দশকে এই অঞ্চল পরিচিতি পেয়েছে শিম সাগর নামে। প্রতি বছরের মতো এবারও শিম সাগরের মাঠে মাঠে আগাম শিমের চাষ করেছেন কৃষকেরা। তবে খোদ আবহাওয়া বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পাবনা জেলায় বিগত কয়েক বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে গাছে পর্যাপ্ত ফুল না আসায় কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না চাষিরা। জলাবদ্ধতায় মরে যাচ্ছে ফলন্ত গাছ। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভাইরাস ও পোকামাকড়ের সংক্রমণ। মাজরা পোকা লাগে, ফড়িং পোকা লাগে, তারপর লেদা পোকা লাগে। এই পোকা লাগে খুব সমস্যা, সিম টিকে না। বেটা আগে করতে পারলে এই সিমগুলো আগে আসতো, আবহাওয়ার কারণে ঢেপো হয় নাই, আপনার সিমও লেট হয়ে গেছে। মাঝে বৃষ্টি হওয়ার কারণে ফুল কয়েকবার ঝরে গেছে, এই জন্য একটু মনে করেন সমস্যা হয়েছে, একটু দেরিতে আসছে সিমগুলি। এই সিমটা আরও পরের সিজনের একটা ফসল, সেটা যখন কৃষক আগেই করতে যাচ্ছে তখন তাকে আপনার কীটনাশক সহ আরো যে খরচগুলো সেটা তার বেশি খরচ পড়ে যায়। পাবনায় এবছর 2714 হেক্টর জমিতে আগাম শিমের চাষ হয়েছে। বৃষ্টি, ভাইরাস ও পোকার আক্রমণে ফলন বিপর্যয় হলেও উচ্চ মূল্যের কারণে লোকসান হবে না বলেই মত এই কৃষি কর্মকর্তার। সবজি চাষ কৃষকরা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়েছে। সবজির দাম আছে, দামের বিষয়ে কোনো আপত্তি নাই, কিন্তু সবজি চাষ করাটাই চ্যালেঞ্জিং ছিল এবছর অধিক বৃষ্টিপাতের কারণে। সেই ক্ষেত্রে আগাম সিম চাষও এর ব্যতিক্রম নয়। পাবনায় প্রতি বছর গড়ে 300 কোটি টাকার শিম উৎপন্ন হয়, যা সরবরাহ হয় ঢাকা সহ সারা দেশে। রিজভিজয়, এটিএন নিউজ, পাবনা।